হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো লাভ ক্ষতির সেকেন্ড পার্ট, সেকেন্ড নয় থার্ড পার্ট। ফার্স্ট দুটো পার্ট দেখার পরে এই ভিডিওটা দেখতে পারো। তো এই ভিডিওতে শর্ট কোশ্চেন এবং বাকি কিছু অঙ্ক ছিল যেগুলো এই ভিডিওতে করাবো। তো যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং বাকি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা দেখে এই লাভ ক্ষতির সম্বন্ধে বেসিক ধারণাটা কমপ্লিট করতে পারো, এবং কিছু মডারেট সূত্র আছে যেটা তোমরা এই ভিডিও থেকে পেতে পারো। তো চলে আসছি এই ভিডিওর, আমরা যে পর্যন্ত অঙ্ক করেছিলাম এই পর্যন্ত অঙ্ক। তো তারপরের অঙ্কটাতে চলে আসছি। বলছে এটা উদাহরণে আছে, কিন্তু এটাকে আমরা কিভাবে করব বা কি ধরনের এটা অঙ্ক সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে বলছে যে শান্তিপুর শাকিল চাচার চাঁদ আছে শান্তিপুরে, প্রতিটি শাড়ি 25% লাভে পাইকারি ব্যবসায়, এই যে দেওয়া আছে। শাকিল চাচা শাড়ি তৈরি করে 25% লাভে কাকে বিক্রি করছে? রতন কাকাকে। রতন কাকা কাকে বিক্রি করছে? আমিনা বিবিকে। এ 25% লাভ করেছে, এ 20% লাভ করেছে, এ 25% লাভ করেছে। অ্যাকচুয়ালি আমরা আগের ভিডিওতেও দেখেছি যে এত পার্সেন্ট লাভ মানে ধরো 20% লাভ, মানে 20% বেশি দামে সে বিক্রি করেছে। মানে 100 টাকা যদি কারো মূল্য হয়, সে 20 টাকা বেশি দামে বিক্রি করবে, তাই তার 20% লাভ। তাহলে 100 বেসিসে, অর্থাৎ আমরা শতকরা সবসময় 100 বেসিসের উপরে ধরবো বা 100-র উপরেই ধরবো। সেই বেসিসে যদি 100 টাকা কারো ক্রয় মূল্য হয়, সে 20 টাকা বেশি দামে বিক্রি করবে। তাহলে এখানে 25% লাভ বিক্রি করছে একে। এ আবার যেটা পেয়েছে তার উপর 20% লাভে বিক্রি করছে, এ আবার যেটা পেয়েছে তার উপর 25% লাভে বিক্রি করেছে। এবারে এই যে ধারণাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি গুরুত্বপূর্ণ না, যেটা বলছি সেটা হচ্ছে কি না, ধরো কারো দাম ছিল 1,500 টাকা, এটা ক্রয় মূল্য ছিল, সে 25% লাভে বিক্রি করেছে। এই 25% লাভে মানে কি, 100 টাকা তার ছিল ক্রয় মূল্য, কিন্তু সে 25 টাকা বেশি দামে বিক্রি করেছে। কার জন্য? 100 টাকার জন্য। অর্থাৎ 100% টোটাল যদি হয়, সে 125% বিক্রি করবে সেটাকে, ক্রয় মূল্য যা ছিল তার 125% বেশি দামে বিক্রি করবে। অর্থাৎ কি 125/100 এই দামে বিক্রি করবে। ক্রয় মূল্যের এর থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। জাস্ট এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা কিন্তু অঙ্কগুলোকে, অনেক অঙ্ককে ছোট করে দিতে পারি, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের কিন্তু এই কনসেপ্টটা কিন্তু জানা দরকার। তো আসি এখানে, তাহলে কি কি বলছে, যেহেতু চিত্র আকারে দেওয়া আছে, ভাষাটা অতটা পড়ার দরকার নেই, তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে এটাকে দেখে নেবে। তো ভাষাটাতে কি বলছে সেই অনুযায়ী আমরা করছি। প্রথমে বলছি কি 25% লাভ, এটা দেওয়া আছে প্রশ্নে। শাড়ি আমি আমিনা বিবির থেকে 300 টাকায় কিনেছি, মানে এইখান থেকে 300 টাকায় আমি কিনেছি, তার মানে আমিনা বিবি বিক্রি করেছে 300 টাকায়। তাহলে আমিনা বিবির বিক্রয় মূল্য 300 টাকা। আমাকে বার করতে হবে এখান থেকে ক্রয় মূল্য। এর ক্রয় মূল্য মানে এর বিক্রয় মূল্য, মানে এটা যা এটাও তাই, একই হবে। এটা আর এটা একই হবে, এটা যদি স্টার হয় এটাও স্টার। আবার এইখান থেকে আমরা এই ক্রয় মূল্য পাবো। তারপরে এটা যদি ক্রস হয় এটাও ক্রস হবে, অর্থাৎ এটা ক্রয় মূল্য যায়, এটার বিক্রয় মূল্য যায়। আবার এখান থেকে এটা আমরা ক্রয় মূল্যতে আসবো। এলে আমাদের এখানে বলছে কি, যদি শাড়িটি শাকিলা চাচার থেকে কিনতে পারতাম তবে আমার কত টাকা সাশ্রয় হতো? শাকিলা চাচার উৎপাদন ব্যয় কত ছিল? তার মানে এই উৎপাদন ব্যয়টাও আমাকে জিজ্ঞাসা করছে। আর যদি আমরা শাকিল চাচার থেকে কিনতাম, তাহলে কিন্তু এই দামে পেতাম, এই যে দামে সে শাকিল চাচা বিক্রি করে সেই দামে পেতাম। তাহলে
এই দামের থেকে আমাকে কত বেশি দিতে হচ্ছে এবং সেটা শতকরা হিসাবে কত, এটা তোমাদের বার করতে হচ্ছে। তো তাহলে প্রথমে এক এক করে আসছি। 300 টাকাটা আমরা এটা জেনেছি যে 300 টাকায় আমি কিনেছি 300 টাকায়, ঠিক আছে। এবারে 300 টাকা ক্রয় মূল্য হলে আমরা যখন এটা কত পার্সেন্ট লাভ করেছে, 25% লাভ করেছে। বলো 25% লাভ করেছে মানে এখানে যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য তার 125% বেশিতে বিক্রি করবে, তো তাই তার 125% এইটা সমান কিন্তু 300 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান কত, এটা এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে 300/125%। এটাকে যদি আমরা একটু ভালো করে লিখি 300/125% মানে 125/100, সেই বাইটা উঠে গিয়ে উপরে 100 গুণ হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? কিন্তু এটা তো একদম কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট অনুযায়ী। আমরা যদি সরাসরি করতে চাই, অ্যাকচুয়ালি সরাসরি যদি করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে, আমাকে যেটা বার করতে হবে, এটা আমি আগেও বলেছি আবারও বলছি, যেটা বার করতে হবে শতকরা হিসেব থেকে সেটা উপরে রাখবো। কোনটা বার করতে হবে আমাকে বার করতে হবে ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য বার করবো, তাহলে শতকরা হিসাবে ক্রয় মূল্য সবসময় 100 হয়, এটা উপরে রাখবো। আমাকে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বার করতে চাইছি। বিক্রয় মূল্য তাহলে শতকরা হিসাব থেকে বিক্রয় মূল্য নিচে রাখতে হবে। বিক্রয় মূল্য কত, 25% বেশিতে বিক্রি করছে, তার মানে নিশ্চয়ই 100 + 25 এবং গুণিতক করব যেটা দেওয়া আছে, এই 300 টাকা দেওয়া আছে। এইটা কাটাকাটি করলে কত হবে, 100/125 গুণিতক 300। তাহলে এটা 25×5 আর 25×4 100, 5×6 30, 60, 240 টাকা। এবারে এই 240 টাকা এটার ক্রয় মূল্য, কোটার পেলাম, এইটা 240 টাকা পেলাম। তাহলে এর ক্রয় মূল্য মানে এখানে বিক্রয় মূল্য 240। আবার এ কি করেছিল, এটাকে 20% লাভে বিক্রি করেছে, তার মানে ক্রয় মূল্যের উপর 120% মানে হবে এটা। তাহলে বা আমি চাইছি ক্রয় মূল্য বার করতে, তাহলে উপরে এটাকে ভাঙলে ক্রয় মূল্য কত হয়, 20% লাভ মানে আমরা কি বুঝি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 100 + 20। তাহলে ক্রয় মূল্য উপরে থাকবে, নিচে যেহেতু বিক্রয় মূল্য বইটা দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য নিচে থাকবে 100 + 20 গুণিতক 240 বিক্রয় মূল্য। এটাকে সরল করলে 100/120 গুণিতক 240। এটা কাটাকাটি করলে 0 0 কাটলো, এটা 2 হবে, মানে কত দাঁড়াচ্ছে 200 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত, 200 টাকা। তাহলে এর ক্রয় মূল্য যা, এরও ক্রয় মূল্য 200 টাকা হবে, তাহলে এর বিক্রয় মূল্য হবে, কারণ এইটা বিক্রি করতে তবেই এ কিনেছে, তাহলে এ 200 টাকায় বিক্রি করছে বলেই এ 200 টাকায় কিনেছে। এবারে এই 200 টাকা থেকে আবার ক্রয় মূল্যতে ফিরে আসবো, এখানে কত পার্সেন্ট, 25% লাভ হয়েছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য 100 উপরে বাই, যেহেতু আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা থেকে বিক্রয় মূল্য নিচে, বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য হলে 25% লাভ হয়, মানে 125 টাকা বিক্রয় মূল্য হবে। ওই জন্য বিক্রয় মূল্য নিচে থাকলো, বাই গুণিতক 200। তাহলে কি হবে, 100/125 গুণিতক 200, 25×5 125, 25×4 100, 4 5 4 20 40, 160 টাকা। তাহলে এখানে কত হবে, 160 টাকা। তাহলে আমরা শাকিল চাচার যে উৎপাদন মূল্য সেটা পেয়ে গেলাম কিন্তু। আর এখানে শাকিল চাচা যে দামে বিক্রি করছে, সেটা কোন দামে বিক্রি করছে, 200 টাকায় বিক্রি করছে। আমি যদি শাকিল চাচার কাছ থেকে কিনতাম 200 টাকায় কিনতাম, কিন্তু আমি কিনছি ক টাকায়, এখন কিনছি 300 টাকায়। তাহলে কত সাশ্রয় হতো আমার, সাশ্রয় হতো, এখানে বলছি না, আমি যদি আমার এটা কিনতাম সাশ্রয় হতো এবং উৎপাদন মূল্য কত ছিল, তাহলে সাশ্রয় হতো। তাহলে আমার সাশ্রয় সমান, আমার সাশ্রয় 300 মাইনাস 200, 200 টাকা, 200 টাকা ব্র্যাকেট দিয়ে টাকা লিখবে, সমান হচ্ছে কত, 100 টাকা। তাহলে 100 টাকা সাশ্রয় হতো। তাহলে এগুলো তোমরা ভাষা দিয়ে লিখবে, একটা আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে, আমি বলে দিচ্ছি।
প্রথমে লিখবে বিক্রয় মূল্য 300 টাকা জন্য 25% লাভ হলে, ভাষাটা লিখো। এটা প্রথম ভাষাটা, এটা যখন অঙ্ক করবে, এটা আমি জাস্ট জিসটা বলে দিছি। প্রথম ভাষাটা করবে 300 টাকা বিক্রি করে, 300 টাকায় বিক্রি করে 25% লাভ হলে ক্রয় মূল্য সমান, এইটা লিখবে। ক্রয় মূল্য সমান বলে এইটা লিখবে, এখানে সমান চিহ্ন দিয়ে এটা সলভ করবে। এটা আবার তুমি দ্বিতীয়টার জন্য লিখবে 240 টাকায় বিক্রি করে 20% লাভ হলে ক্রয় মূল্য সমান। আবার পরেরটা লিখবে 200 টাকায় বিক্রি করে 25% লাভ হলে ক্রয় মূল্য সমান। এরকম করে শেষে অঙ্কটা কমপ্লিট করবে। 80 পরেরটা বলছে জোসেফ একটি টর্চ তৈরি করেছে 560 টাকা খরচ করে। জোসেফ এই টর্চ দোকানে রানাকে 22% লাভে বিক্রি করলো। রানা যদি 854 টাকায় এই টর্চটি বিক্রি করে, তবে রানার শতকরা কত লাভ হবে হিসাব করি। তাহলে রানার লাভ হিসাব করতে বলছে। এখানে কি বলছে, তাহলে রানার লাভ মানে কি, রানার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে। এবার রানা টর্চটা এত টাকায় বিক্রি করেছে, ক্রয় কত টাকায় করেছে সেটা দেয়নি এখানে। তাহলে জোসেফ কিন্তু কাকে বিক্রি করেছে, রানাকে। তাহলে রানার যদি বিক্রয় মূল্য পেয়ে যাই, বিক্রয় মূল্য, তাহলে রানায় বিক্রয় মূল্যই হবে, সরি জোসেফের বিক্রয় মূল্যই হবে রানার ক্রয় মূল্য। এটা মাথায় রাখতে হবে। রানা খরচ কত হয়েছে, 560 টাকা, অর্থাৎ রানার ক্রয় মূল্য ভাবতে পারো, উৎপাদন মূল্য ভাবতে পারো। সে 22% লাভ করে বিক্রি করেছে, তাহলে তার বিক্রয় মূল্যও পেয়ে যাবে। তাহলে জোসেফের তোমার হচ্ছে ক্রয় মূল্যটা এটা। তো এটাকে একটু ইরেজ করি, বলে দিচ্ছি আস্তে আস্তে করে। তাহলে এখানে লিখবো জোসেফের ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। জোসেফের খরচ সমান 560 টাকা হলো। 22% লাভে বিক্রি করলে, লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান, কার বিক্রয় মূল্য, জোসেফের বিক্রয় মূল্য সমান কত হবে, বিক্রয় মূল্য বার করতে চাইছি 100 প্লাস কত 22% বাই 100 গুণিতক 560, এটাকে টাকা সরল করলে কত হবে না 122 বাই 100 গুণিতক 560 টাকা। 0.00 কেটে দাও, কেটে দিলে কি হবে, এটা গুণ করে দাও, কত হয়, কত হচ্ছে 2 2 5 10, 2 এটা কত, 2 2 4, 2 8 16, 28, 28 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে, তাহলে তোমার হচ্ছে 5 নিচে থাকবে, এটা হচ্ছে এই গুণ আকারে রেখে দাও, 28 এত টাকা, এটা বিক্রয় মূল্য জোসেফের। এবারে বলছে রানা কি করছে, রানা এত টাকায় বিক্রি করছে, তাহলে রানার ক্রয় মূল্য কিন্তু এই টাকাটা, ঠিক আছে, রানার ক্রয় মূল্য কিন্তু এই টাকাটা। তাহলে এটা কি বলছে, এটা হচ্ছে 683.2 হচ্ছে। এটা যদি আমরা গুণ টুন করে এরকম করি, তাহলে কিন্তু বিক্রি করছে এটা, এটা অ্যাকচুয়ালি কার, তাহলে এটাকে আমরা অতএব বলে ভাবতে পারি, অতএব এটা রানার ক্রয় মূল্য, রানার ক্রয় মূল্য সমান। এবারে রানার বিক্রয় মূল্য, রানার বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে, রানার বিক্রয় মূল্য সমান 500 নয় 854 টাকা, 54 টাকা। অতএব লাভ সমান, লাভ কত বলছে না 854 মাইনাস 683.2, এইটাকে বিয়োগ করে নাও, বিয়োগ করলে কত হচ্ছে 170.80। এটা সাইডে করে রাখেছি, দেখে নাও। অতএব আমার শতকরা লাভ হিসাবে যদি বলি, শতকরা লাভ সমান কি হয়, লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100%। লাভ কত, লাভ হচ্ছে 170.80 বাই ক্রয় মূল্য কত 683.20 গুণিতক 100, এটা পার্সেন্ট। এটাকে সরল করে নেবে, উত্তর হয়ে যাবে। তো আসছে দশমিক দুটো তুলে নেবে, তুলে নিয়ে কাটাকাটি করবে, যদি না পারো দাগ নম্বর দিয়ে কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে চলে আসছে পরেরটাতে, কি বলছে একটা পাইকারি বিক্রেতা প্রথমে কি বলছে না সুবল বাবু ধান উৎপাদন করেছে, সুবল বাবু, তাহলে কে প্রথমে সুবল বাবু, এটা সেম জিনিস। সুবল বাবু কাকে বিক্রি করেছে না হচ্ছে পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে বিক্রি করেছে, সাহানা বিবিকে বিক্রি করেছে। সাহানা বিবি কি বলছে না হচ্ছে সাহানা বিবি উৎপল বাবুকে বিক্রি করছে, উৎপল বাবু, আগের যে অঙ্কটা করলাম পুরো তার মতো, এটা উৎপল বাবু বিক্রি করছে। এবারে উৎপল বাবু চাল বিক্রি করেন, মানে এটা ক্রেতাকে বিক্রি করবে, ক্রেতা, ঠিক আছে। সুবল বাবু কত পার্সেন্ট লাভে, সুবল বাবু সাহানা বিবিকে 20% লাভ বিক্রি করছে, এটা 20% লাভ। সাহানা বিবি উৎপল বাবুকে 10% লাভে বিক্রি করেছে, উৎপল বাবু সেটাকে 12% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। এইটা দেওয়া আছে। এবারে আসছি, যে চালের উৎপাদন খরচ এত টাকা, উৎপাদন খরচ মানে এখানে সুবল বাবুর উৎপাদন খরচ দেওয়া আছে এত টাকা, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনবে, একটা স্টেপই যাবে, অর্থাৎ বিক্রয় মূল্য একটাই স্টেপ বার করতে হবে। তাহলে এখানে উৎপল বাবুর উৎপাদন মূল্য এত টাকা হলে, এক নম্বর যদি বলে উৎপল বাবুর ভাষা এরকম লিখবে, উৎপল বাবুর উৎপাদন মূল্য এত টাকা, কত টাকা, উৎপাদন মূল্য 7,500 টাকা হলেই, ঠিক আছে, হলে সাহানা বিবির ক্রয় মূল্য সমান এটা লিখবে। যেটা ভাষাটা বললাম ওটা শুনে আরেকবার শুনে করে লিখবে, লেখার পর সমান চিহ্ন দিয়ে 7,000 গুণিতক, আমি যেহেতু সাহানা বিবির ক্রয় মূল্য মানে সুবল বাবুর বিক্রয় মূল্য, তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য বার করবো। সুবল বাবু 20% লাভ করেছে, মানে 20% বেশিতে বিক্রি করেছে, এইটা গুণিতক এইটা সমান 7,500 গুণিতক, এটা কত হবে 120 বাই 100, কাটাকাটি করা, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে কত হবে, হ্যাঁ 12 5 60 0 হাতে 6 থাকলো, হ্যাঁ 12 7 84 6 90 900, এটা কি হলো, তাহলে এটা দুটো শূন্য গেল, একটা শূন্য থাকবে, হ্যাঁ 9,000 টাকা। তাহলে 9,000 টাকায় সাহানা বিবি কিনেছে। এবারে বলছে যে টাকার উৎপাদন মূল্য 2,500 টাকা, তাহলে দুইটা 2,500 টাকা উৎপাদন মূল্য, তাহলে তোমরা লিখবে সুবল বাবুর উৎপাদন মূল্য 2,500 টাকা। তা উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন, উৎপল বাবু মানে একবারে শেষে কত টাকা বিক্রি করবেন, অর্থাৎ একদম শেষ স্টেজে ক্রেতার বার করতে হবে, মানে এই 3% যাবে। অতএব সেক্ষেত্রে লিখবে যে উৎপল বাবুর বিক্রয় মূল্য সমান তাহলে 2,500 গুণিতক এক করে যাও 120, প্রথমটা বাড়ছে 120 বাই 100 গুণিতক আবার পরেরটা বাড়ছে 10%, তার মানে 110 বাই 100 গুণিতক পরেরটাতে বাড়ছে আবার কত 12%, 112 বাই 100। এইটা তোমরা এইটাকে সরল করে নেবে, করে নিলে এটাকে সরল করলে হয়ে যাবে, ঠিক আছে। এবারে বলছে যে উৎপল বাবু আমাদের যে চাল বিক্রি করে, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করে, তবে শুধু বলো সুবল বাবু শতকরা লাভ কত হবে। এই তিনের দাগেরটা আমি বলবো, তিনের দাগের তোমাদের ধরে নিতে হবে, ধরি উৎপাদন মূল্য সমান 100 টাকা। অতএব
ক্রেতার ক্রয় মূল্য সমান সমান পুরো এরকম হবে 100 গুণিতক ক্রেতার কাছে যাবে 120/100 গুণিতক 110/100 গুণিতক 100/100 এই শূন্য কেটে এই শূন্য কাটলো এই শূন্য কেটে গেল। তাহলে এবারে এইগুলোকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে না তোমরা যদি গুণ করো 112 কে আমরা 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে 24 4 হাতে 4 থাকলো, এই সরি 2 থাকলো, 12 একে 12 তে 14 4 হাতে 1 থাকলো, 12 একে 13 কোনটা ঠিক আছে তো? 12 দিয়ে 24 4 হাতে 2 থাকলো, 12 একে 12 14 4 হাতে 1 থাকলো, 12 13। এবারে এটাকে আবার 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করার 4 11 40 4 থাকলো, 11 44 4 48 এর 8 হাতে 4 থাকলো, হাতে 4 থাকবে, 11 3 33 4 37 37 এর 7 হাতে 3 থাকলো, আবার হচ্ছে 11 একে 11 11 আর 3 যোগ করলে 14, তাহলে 147/100 1 1 4 7 8 4 বাই 100 মানে দুটো ঘরে পাওয়া দশমিক মানে 147.84। অতএব শতকরা লাভ এই দামে আমি কিনবো, মানে অর্থাৎ সুবল বাবুর যদি উৎপাদন মূল্য 100 টাকা হয় তাহলে আমি কিনবো 147.84 টাকায়। তাহলে সুবল বাবুর লাভ, সুবল বাবুর শতকরা লাভ সমান এখানে লিখবো অতএব সুবল বাবুর শতকরা লাভ সমান, একটু মুছে দিয়ে এটাকে লিখবো অতএব সুবল বাবুর শতকরা লাভ সমান, অতএব সুবল বাবুর শতকরা লাভ সমান, অতএব সুবল বাবুর শতকরা লাভ, সুবল বাবুর শতকরা লাভ সমান 147.84 মাইনাস 100 এইটা পার্সেন্ট সমান 47.84% হলো। পরেরটাতে আসছি কি, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি বলছে এটা তবু একবার হিন্টস দিয়ে দিই। প্রথমে একজন ব্যক্তি তার 15% লাভ হয়েছে, তারপরে একজন ব্যক্তি 20% লাভে বিক্রি করেছে, তারপরে একজন 25% লাভে বিক্রি করেছে। আমাকে বলছে কে বলছে প্রথমে উৎপাদনকারী, পাইকারি, খুচরো, এটা উৎপাদন, এটা পাইকারি, এটা খুচরো, আর এটা আছে ক্রেতা, ঠিক আছে? এবারে এই তিনটের মধ্যে প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে ব্যাগের এত টাকা দিয়ে কিনেছে, যে ক্রেতা অর্থাৎ এই এত টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ মানে এটা 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 এরকম করে যেতে হবে। এটা আমরা কোনখানে করেছিলাম, এখানে আমরা এই খানিকটা আগে করেছিলাম, যেটা আমরা করেছিলাম এইটাতে, তার আগেরটাতে এই কোনটাতে করেছিলাম, কোনটাতে আরেকটা স্টেজ, এইটাতে করেছিলাম এরকম পিছনে একটা করে পিছনে গেছিলাম। এইরকমই এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এটা এরকম করবে, তাহলে তোমার এটা পাওয়া গেল। তারপর বলছে ব্যাগের খরচ এত হলে ক্রেতা কি দামে কিনবে, উল্টো করে আসতে হবে, মানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যতে আসতে হবে, ঠিক আছে? এটা করবে, এটা তোমাদের জন্য বাড়ির জন্য থাকলো, এবং এটার অ্যান্সার কি হলো সেটা আমাকে জানাবে। পরেরটাতে আসছি, হিসেব করে দেখি। তোমার হচ্ছে খুচরো ব্যবসায়ী, এখানে খুচরো ব্যবসায়ীকে, এই খুচরো ব্যবসায়ী, এটা খুচরো ব্যবসায়ী, খুচরো শতকরা লাভ মানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য লাগবে আর বিক্রয় মূল্য লাগবে, এই দুটো লাগবে। ক্রয় মূল্যটা এইটাতে কিনছে আর বিক্রি করছে এইটাতে, তাহলে ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। তাহলে শতকরা লাভের সূত্র যেটা, শতকরা লাভের সূত্র, শতকরা লাভ, এইটা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য বাইরে গুণিতক 100%, এইটুকুনি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা বসিয়ে দিলে হয়ে যাবে। এটা পাইকারিরও বলছে, পাইকারিরও পেয়ে যাবে, ঠিক আছে? পাইকারিটা বলছে, পাইকারিটা পেয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে সাইকেল কিনতে গিয়ে তোমার হচ্ছে উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে,
সাইকেল কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের শতকরা হতে বেশি। তার মানে উৎপাদন খরচের শতকরা বেশি মানে এটাকে ক্রয় মূল্য ভাববে উৎপাদনে, আর বিক্রয় মূল্য এটা ভাববে, তারপর শতকরা লাভ বার করবে, সেটাই তোমাকে বেশি দিতে হবে। তারপর বলছে ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, তবে উৎপাদনকারী 30% লাভ থাকে, তবে ক্রেতা কত টাকা সাশ্রয় করবে? 30% লাভ থাকে বলতে তোমার এইটার তোমাকে বলছে যে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন উৎপাদনকারীর কাছ থেকে, এটা 30% উৎপাদনকারী 30% লাভ থাকে, তবে ক্রেতা কত সাশ্রয়, মানে এইটা 30% তোমার 1050-এর 130%, ঠিক আছে? 100 প্লাস 30/100, 1050 বাই 1050 গুণিতক 130/100, এই একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 13 5 65, হাতে 6 থাকলো, 6 বসে গেল 1300 এত টাকা। তাহলে কিন্তু ক্রেতাকে কিনতে হচ্ছিল কত? 1666.35 টাকা। তাহলে এইটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 1666.35, এটার থেকে বাদ দিতে হবে 1365, এইটা বাদ দিলে যেটা থাকবে এটা 0.35, মানে এটা তো 35 থেকে যাবে, তারপর দশমিক এটা বাদ দিয়ে দিবে, এটাই তোমার সাশ্রয় হবে, ঠিক আছে? তো পরেরটাতে আসছি, পরেরটা কি বলছে? শর্ট কোশ্চেন। এখানে বলছে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য, এটাকেই ভাবো। তাহলে আমরা সূত্র কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%, এটাকেই সরল করলে 10% হচ্ছে। এটা বলছে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, সেম জিনিস। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100, এটা সরল করবে, ঠিক আছে? 50% হয়ে যাবে, ঠিক আছে? এটা বলছে এত টাকায় বিক্রি করে তার এত % ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য জিজ্ঞাসা করছে, মানে আমরা কি 100 বাই বিক্রয় মূল্য, 100 ক্ষতি হয়েছে যেহেতু বিয়োগ করে দিতে হবে, গুণিতক 360, এটাকে সরল করলে কত হচ্ছে না 100 বাই 90 গুণিতক 360, এটা গুণ করলে 4 হচ্ছে, ঠিক আছে? তাহলে 400 টাকা হবে, 400 টাকা। এত % ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য এত আছে, ধার্য মূল্য। ধার্য মূল্যের ক্ষেত্রেও আমরা ধার্য মূল্য 100 টাকা লেখা থাকে, 100 বাই কত টাকা, কত ছাড় দিচ্ছে 100 মাইনাস 20 গুণিতক 48, এটাকে সরল যদি করি আমরা 100 বাই 80 গুণিতক 48, এই শূন্য কাটলো, তোমার হচ্ছে 848, 60 টাকা হবে। তাহলে এখানে কত হবে? 60 টাকা। তারপর বলছে খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর এত % ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই বিক্রি করে। তাহলে এত % ছাড়ে বিক্রি, ধরো আমার 100 টাকা ছিল, 20% ছাড়ে কিনছে, মানে 80 টাকায় কিনছে, ঠিক আছে? কিন্তু বিক্রি করছে 100 টাকায়, তাহলে লাভ কত হয়েছে? 20। ক্রয় মূল্য কতর উপরের জন্য? ক্রয় মূল্যের জন্য, লাভ বাই ক্রয় মূল্য 100 গুণিতক 100%, এবারে 0 কেটে 2 4 আর 4 25, তাহলে 25% লাভ হয়েছে, 25% লাভ হয়েছে। 80 পরেরটাতে বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করে, এই ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, কথার অর্থ 100 টাকা এত ক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ সমান 20 টাকা, আর বিক্রয় মূল্য সমান 120, 100 প্লাস 20, এটা লাভ হয়েছে না, এই জন্য 120 টাকা। আমাকে বিক্রয় মূল্যের উপর শতকরা, বিক্রয় মূল্যের উপর শতকরা মানে, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান লাভ বাই বিক্রয় মূল্য, যার উপরে, ওটা আমরা আগেও বলেছি, যার উপরে তাকে নিচে রাখতে হবে, গুণিত 100%, লাভ কত 20 হয়েছে, আর এটা 120, বিক্রয় মূল্য গুণিত 100 এত %, 20 6 120, 2 3 6 2 50 সমান 16 পূর্ণ
2.3%, ঠিক আছে, এত লাভ হয়েছে, এত পার্সেন্ট লাভ হয়েছে। এবারে বলছে বিক্রয় মূল্যের উপর, এখানে তোমাদের বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর 20%, এটা একেরটা গেল। দুইয়েরটা কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। এটা মানে বিক্রয় মূল্য সমান 100 টাকা, যার উপরে সেটা 100 টাকা, লাভ সমান 20 টাকা। তাহলে ক্রয় মূল্য, এটা আমরা আগে করেছি সব, ক্রয় মূল্য সবার কত হবে, মানে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ, তাহলে 100 মাইনাস 20 টাকা, নিশ্চয়ই 20 টাকা কমে ক্রয় মূল্য ছিল সমান 80 টাকা। এবারে তোমাকে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে যার উপরে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর যার উপরে সেটাকে নিচে রাখতে হবে, তাহলে ক্রয় মূল্য 80 টাকা, এটা নিচে থাকবে, লাভ কত 20 গুণিতক 100%, কাটাকাটি করলে কত হবে 25% হবে। এবারে বলছে এটাকে ইরেজ করে দেই, পজ করে ভিডিওগুলো দেখে নেবে, এটাকে ইরেজ করে এটাকে যদি আমরা বলি, অবশ্যই কিছু কিছু ভুল ভিডিও তৈরি করতে গিয়ে, না শিক্ষাগত দিক থেকে নয় বা শিক্ষার কনসেপ্টের দিক থেকে নয়, এই বিভিন্ন ভিডিও তৈরি করতে গিয়ে যে আর পারপাস দিক থেকে যে সমস্যাগুলো আসছে, লেখার প্রবলেম, যেমন কথা বলার প্রবলেম, বোঝানোর প্রবলেম, এইগুলো যদি থাকে তোমরা কমেন্ট করো এবং জানাও যে এই জিনিসগুলোকে ঠিক করলে আমরা আরো ভালো বুঝতে পারবো, তাহলে আমি সেইগুলোকে ঠিক করে নেব। হ্যাঁ, আশা করি আরো কয়েকটা গেলে আমি ঠিক করে নিতে পারবো আস্তে 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 করে, ঠিক আছে। এবং তোমরা উৎসাহ দিলে আরো ভালো আমি তৈরি করতে পারবো। আর উৎসাহ দেওয়ার পদ্ধতি কি হচ্ছে, ওখান থেকে হাততালি মারা নয়, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে। তো আসছি, এখানে বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। আমি 110টি আমি কিনেছি ভাবলাম, তাহলে ক্রয় করেছি কটা, ক্রয় করা আম সমান 110টি, তাহলে বিক্রি করা আম সমান 120টি, তার মানে 120টি ওটাই বিক্রয় মূল্য, ঠিক আছে। এবারে আসছি, তাহলে লাভ সমান 10টি আম, তাহলে শতকরা লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100%, লাভ কত 10টা আম, কটা কিনেছিলাম 110, গুণিতক 100%, 0 কেটে গেল, 11 দিয়ে ভাগ করলে 9×1=11%, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে শতকরা লাভ। আসছি পরেরটাতে, এখানে বলছে এত পার্সেন্ট ছাড় দিলে এটা বিদ্যুৎ বিল, এটা তোমরা এইটে করেছো দেখবে। এই 15% ছাড় কথাটার অর্থ, 15% ছাড় কথার অর্থ, ঠিক আছে, 15 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হয় 100 টাকা। এখানে 1 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হয় 100/15, আর এখানে 54 টাকা ছাড় পেয়েছে, 54 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হবে 100/15 গুণিতক 54, কাটাকাটি করে দিবে, উত্তর হয়ে যাবে। এবারে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, 20% ক্ষতি হয়েছে। এবারে এত টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে এখানে শতকরা হিসেবে আমি বলছিলাম যেটা বার করবো শতকরা হিসেবে তাকে নিচে, তাকে উপরে রাখবো। তাহলে এখানে ক্রয় মূল্য সমান, এখানে কিন্তু ক্রয় মূল্য 100 নয়, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, মানে বিক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্যটা বেশি নিশ্চয়ই, তবে তো ক্ষতি হয়েছে। 100 + 20/100 বিক্রয় মূল্য গুণিতক বিক্রয় মূল্যটা যত থাকবে তত গুণিতক 480, এটা বিক্রয় মূল্য বলছে। হ্যাঁ, তাহলে 120/100 গুণিতক 480, এই শূন্য কেটে গেল, 12 × 8 = 96, 9 12 × 4 = 48, আর 9 কত হচ্ছে 57,
576 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 576 টাকা, কিন্তু বিক্রি করেছে 480 টাকায়, ওই কারণে তার ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এইটা বইয়ের উদাহরণে আছে। এটা প্রথমে 20%, তারপরে তোমার হচ্ছে 17%। তো কোনখানে আছে আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের হচ্ছে উদাহরণে চলে যাও, উদাহরণে চলে যাও, উদাহরণে চলে যাও, উদাহরণে চলে যাও, একদমই শেষের অঙ্ক। হ্যাঁ, এইটা একদমই শেষের অঙ্ক, যেটা এটা বইতে করে দেওয়া আছে, ঠিক আছে? এটা বইতে করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এইটা বইতে করে দেওয়া আছে, সেটা আমি করে দিয়েছি আগেরটা যেটা দেখিয়েছিলাম। তো এখানে এই দুটো পার্সেন্টকে নিয়ে তোমরা বইটা করবে, চেষ্টা করবে, না পারলে অবশ্যই বলবে, আমি করে দেবো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এত ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে?